জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে? ফাইনাল তারিখ দিল নবান্ন। তো অলরেডি কিন্তু জানুয়ারি মাস চলে এলো এবং নতুন সাল চলে এলো। তো এই মাসে টাকা কবে দেবে, কি বলে নবান্ন, এবং টাকা কবে দেবে বা কবে শুরু করবে টাকা দেওয়া, এ নিয়ে কী বলে নবান্ন জানতে লাগছে। ভিডিও করে দেখো। ভিডিও ভালো হলে লাইক করে দিও এবং এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি বসে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বিশেষ কথা আমরা এটা শুরু করি। জেনে না যাক কবে টাকা দেওয়া শুরু করবে নবান্ন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জানুয়ারি মাসের টাকা কত তারিখে ঢুকবে, যা জানতে রাজ্যের মহিলাদের খুবই আগ্রহ। কারণ দৈনের অনেক প্রয়োজন এই টাকায় মিটে যায়। জানুয়ারি মাসের পেমেন্ট এর অপেক্ষায় কোটি কোটি মহিলারা। জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে? রাজ্যের যতগুলো প্রকল্প রয়েছে তার মধ্যে গুরুত্বের দিক থেকে প্রথম স্থান অধিকার করেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, যা মূলত মা বোনেদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আগে মহিলারা পেতেন 500 ও 1000 টাকা। পরবর্তীতে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগে এই টাকা দ্বিগুণ করা হয়। আর এখন সাধারণ ও ওবিসি শ্রেণীর মহিলারা 500 টাকার বদলে 1000 টাকা এবং তফসিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা মাসে 1200 টাকা করে পাচ্ছেন। বাচ্চারা পড়াশোনা থেকে শুরু করে সংসারের কাজে মহিলারা প্রকল্পের টাকা কাজে লাগায়। যে প্রকল্পের টাকা কিন্তু অনেকেই অনেক কাজে ব্যবহার করে থাকে। কেউ সংসারের কাজে লাগায়, কেউ কোনো বিজনেস কাজে লাগায়, বা কেউ তার ছেলের জন্য লেখাপড়ায় কাজে লাগায়। তার জন্য প্রতি মাসে ওয়েট করে এটা কবে দেবে নবান্ন, কারণ টাকাটা দিলে কিন্তু তারা সেই কাজে কিন্তু আবার ব্যবহার করবে। তাই প্রতি মাসে মহিলারা অপেক্ষা করে থাকে প্রকল্পের টাকার জন্য। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জানুয়ারি মাসে টাকা কবে ঢুকবে? তো যারা যারা টাকা পাওয়ার জন্য অপেক্ষা করে আছেন তাদের মনে অবশ্যই একটা প্রশ্ন জাগছে, টাকাটা কবে দেওয়া শুরু হতে পারে। তো কি বলছেন জেনে নিন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে দিতে শুরু করে মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে। কিন্তু অলরেডি 1 তারিখ কিন্তু পার হয়ে গেছে গতকাল, যেটা ছিল 1 জানুয়ারি, জায়গায় বলা হয় 1 জানুয়ারি। সেই টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যায়। তবে এবার এই টাকা পেতে একটু দেরি হবে বলে মনে করা হচ্ছে। এই নিয়ে শুরু হয়েছে জল্পনা। দুর্নীতি রুখতে একাধিক জলকল্যাণমূলক প্রকল্পের রীতিমতো সম্পর্কে নবান্ন। কারণ ইতিমধ্যেই ট্যাব জালিয়াতি রুখতে একটি নির্দেশিকা জারি করেছে অর্থ দপ্তর। অর্থ দপ্তরের নির্দেশিকা অনুযায়ী রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নির্দেশিকা মেনে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দিতে প্রত্যেক মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চেক করতে হবে। সাম্প্রতিক ট্যাবের কেলেঙ্কারি থেকে রাজ্য শিক্ষা নিয়েছে। আমাদের জানিয়ে রাখি, এই কিছুদিন আগে যেটা দেওয়া হয় ছাত্রছাত্রীদেরকে ক্লাস 11 বা 12 যে ট্যাবের টাকা 10,000 টাকা করে, তা কিন্তু এবার হ্যাক হয়ে গেছে। যেখানে অনেকের টাকা কিন্তু অ্যাকাউন্টে আসেনি, হ্যাকারের কাছে টাকাটা চলে গেছে। তাই এবার কিন্তু এই নবান্ন একটু সতর্ক হয়েছে, যাতে প্রত্যেক মানুষ যেন টাকা পায় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে। যার কারণে চেকিং করা হবে আখির এই মহিলার অ্যাকাউন্ট সঠিক কি না, বা তার নাম্বার আদৌ ঠিক আছে কি বা নেই, যাতে টাকাটা যেন সঠিক অ্যাকাউন্টে চলে যায়। সেই থেকেই প্রত্যেক প্রকল্পের নজরদারি রাখছেন নবান্ন, যাতে কোনো ভুয়ো উপভোক্তা প্রকল্পের টাকা সুবিধা নিতে না পারে এবং সরকারের টাকা 9-6 যেন না হয়। এর জন্য জানুয়ারি মাসে একাধিক বিষয় বিবেচনা করে তবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে। আর এর জন্যই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা জানুয়ারি মাসে পেতে দেরি হতে পারে, এমনটাই মনে করছেন ওয়াকিবহল মহলের একাংশ। তবে এই টাকা জানুয়ারি মাসের শুরু থেকে দেওয়ার চেষ্টা করা হবে। এই টাকা পেতে উপভোক্তাদের সর্বোচ্চ জানুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত যেতে পারে। তবে যে সকল মহিলাদের জানুয়ারি মাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে আসলে বুঝে নেবেন কয়েকদিনের মধ্যেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। তো প্রত্যেককে অনুরোধ করব আপনার বসে চেক করে দেখবেন, যদি আপনাদের পেমেন্ট আন্ডার প্রসেস দেখায় তো এটা বুঝে নেবেন আপনার টাকা কিছুদিনের মধ্যেই ঢুকতে চলেছে। যদি না দেখায়
তাহলে আপনার 2 দিন ওয়েট করতে হবে। এটা কিন্তু নবান্ন বলছেন। লক্ষ্মীর ভাণ্ডারে 2200 টাকা। সাম্প্রতিক লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানোর নিয়ে চলছে জোর কদমে জল্পনা। অনেকেই মনে করছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এবার বাড়তে পারে 2024 অর্থাৎ 25 অর্থবর্ষের সময় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করে সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য 1000 টাকা এবং তফসিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলাদের 1200 টাকা করে দেন রাজ্য সরকার। এরই মাঝে জল্পনা শুরু আবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা দিতে পারেন। শোনা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারকে হাতিয়ার করে আগামী 2026 সালের বিধানসভা ভোটে এর ফল তুলতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করতে চলেছে তৃণমূল কংগ্রেস। আর তখনই 1000 টাকার পরিবর্তে 1500 টাকা এবং 1200 টাকার পরিবর্তে 2200 টাকা করা হতে পারে। যদিও এই বিষয়ে সরকারিভাবে কোনো ঘোষণা করা হয়নি। এবার জেনে নিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ হতে পারে অনেকের। হ্যাঁ, এই মাসে কিন্তু অনেকের টাকা কিন্তু বন্ধ হতে পারে এই প্রকল্পে। তো কাদের কাদের বন্ধ হবে জেনে নিন। অর্থ দপ্তর নির্দেশিকা অনুযায়ী রিজার্ভ ব্যাংকের গাইডলাইন মেনে টাকা দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা। নবান্নের একটি সূত্র মনে করছে এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের অনেক নাম বাদ যেতে পারে। ইতিমধ্যেই ডিসেম্বর মাস থেকে অনেক উপভোক্তাদের সংখ্যা বৃদ্ধি হয়েছে। তাই এবার সব দিক ভালোভাবে দেখে তবে টাকা ছাড়বে সরকার। নবান্ন সূত্রের খবর, যারা অন্যান্য প্রকল্পের সুবিধা নিচ্ছেন তাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের থেকে নাম বাদ যেতে পারে। এছাড়াও এমন অনেক উপভোক্তা রয়েছে যাদের পূর্ণ বয়স হয়নি আর এই প্রকল্পের টাকা মাসে মাসে পাচ্ছে। যাচাইকরণ হলে তাদের নামও বাতিল হতে পারে। তবে জানা কি এই জানুয়ারি মাসে অনেক ব্যক্তির নাম এই প্রকল্প থেকে বাদ যেতে পারে না, যাবে। কারণ অনেক ব্যক্তি আছে যার হয়তো বয়স হয়নি, সেখানে প্রকল্পের টাকা পাচ্ছেন, তারা কিন্তু টাকা পাবেন না। আর যাদের এখনো বয়স হয়নি তারা এখানে সুবিধে যান বা প্রকল্পের টাকা বন্ধ করে দিন। নাহলে কিন্তু লিস্টে যদি আপনার নাম থাকে বা রিজার্ভ ব্যাংক চেক করতে গিয়ে আপনার নামটা পেয়ে যায়, তাহলে আপনি কিন্তু আর টাকা পাবেন না। এটা কিন্তু রিজার্ভ ব্যাংক বলছেন এবং খুদ নবান্ন বলছেন। কারণ এই প্রকল্পে তারা টাকা পাবেন যাদের বয়স 25 থেকে 60 বছর, তারা কিন্তু টাকা পাবেন এই প্রকল্পের মাধ্যমে। কিন্তু যাদের হয়তো 50 বছর হয়নি, তারা অ্যাপ্লাই করে থাকেন বা বয়স বাড়িয়ে নেন, তাহলে কিন্তু তোমরা টাকা পাবেন না বা আপনার নাম কিন্তু বাদ দেওয়া হবে। আপনি কিন্তু কোনো প্রকল্পে আবেদন করতে পারবেন না। আপনি এবার দেখুন আপনার বয়স 25 হয়েছে কি হয়নি। যদি না হয় আপনি খুদ ওই প্রকল্প থেকে বার হয়ে যান, না হলে কিন্তু আপনার এই প্রকল্প থেকে নাম কেটে দেওয়া যাবে এবং আপনি পরবর্তীকালে এই প্রকল্পে আবেদন করতে পারবেন না, আপনার বয়স হয়ে গেল। তাই আপনি সেটা বুঝে সুঝে আপনি এই প্রকল্প দেখেন আপনার বয়স হয়েছে কি হয়নি। যদি না হয় তাহলে আপনি সেটা পরে বয়স হওয়ার পর কিন্তু আপনি এই প্রকল্পে আবেদন করবেন এবং টাকা নেবেন। আগে কিন্তু টাকা নিতে যাবেন না, না হলে কিন্তু আপনি অনেক সমস্যায় পড়ে যাবেন। এবং যারা আছো এরকম প্রকল্প ছেড়ে আরও অন্য প্রকল্প টাকা নিচ্ছেন, তারা সুধরে যাও। ওই টাকা নিচ্ছেন এটা কিন্তু বন্ধ করে দিন, না হলে আপনি কিন্তু এরকম প্রকল্পের টাকা পাবেন না। এটা কিন্তু আমি বলছি না, শুধু নবান্ন বলছেন। তাই বারবার সুধরে যান, কারণ এটা কিন্তু বারবার কিন্তু নবান্ন বলবেন না। নাম থাকলে কিন্তু আপনার নাম কিন্তু কেটে দেবে লিস্ট থেকে, আপনি আর প্রকল্প আবেদন করতে পারবেনই না। তাই কেন আপনি এই সমস্যাটা আপনি নিতে চাইছেন? আপনার বয়স না হয় আপনি বেড়ে যান। আপনারা যদি আপনি অন্য প্রকল্প টাকা নিচ্ছেন কেটে দিন, আপনি কিন্তু একটা প্রকল্প নিতে পারবেন। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প হোক যে আদার্স প্রকল্প হোক, আপনি কিন্তু একাধিক প্রকল্পে টাকা রাখতে পারবেন না। তাই কিন্তু খুদ নবান্ন বলছেন। তাই সুধরে যান এবং সতর্ক হয়ে যান। আপনার যদি বয়স না হয় আপনি 2 দিন ওয়েট করুন, ঠিক আপনার বয়স হয়ে যাবে, সেসব আপনি অ্যাপ্লাই করবেন। আপনি যেটা না বুঝে অ্যাপ্লাই করেন তাহলে আপনার নামটা কেটে দেওয়া যাবে এবং আপনি পরবর্তীকালে আর আবেদন করতে পারবেন না এই প্রকল্পে। তাই আপনারা এখানে কিন্তু সতর্ক হয়ে যান এবং সেটা থেকে আপনি বের হয়ে যান, যাতে আপনি পরবর্তীকালে এই প্রকল্পে আবেদন করতে পারেন খুব সহজেই। তো প্রত্যেকের কিন্তু এবার নাম চেক করা হবে এবং প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস চেক করা হবে। যদি দেখা যায় ব্যক্তির বয়স কম, তাহলে তার নাম কিন্তু কেটে দেওয়া যাবে। আর যে ব্যক্তি লক্ষ্মী ছাড়া আলাদা প্রকল্পে টাকা নিচ্ছেন, তাদের কিন্তু বন্ধ করে দেবে নবান্ন।
আর আপনার কোনো প্রকল্পের টাকা নিতে পাবেন না, তাই সতর্ক হয়ে যান। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতে গেলে মহিলাদের বয়স হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে। এছাড়াও পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। তো এখানে কিন্তু আমি প্রথমে বলে দিলাম যে এই প্রকল্পের টাকা পেতে গেলে অবশ্যই আপনাকে 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে, অবশ্যই কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের টাকা পাবেন, অথবা কিন্তু টাকা পাবেন না। অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। আপনি যদি জোর করেন বা ভুল ডকুমেন্ট দিয়ে অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু আপনার নাম কেটে দেওয়া হবে। তাই সতর্ক হয়ে যান, বারবার আপনাদেরকে অনুরোধ করছি। তো আপনাদেরকে একটা অনুরোধ করব, যারা সম্পূর্ণ বয়স হয়নি আপনারা প্রকল্প থেকে বার হয়ে যান, নাহলে আপনি কিন্তু আর পরবর্তীকালে কোনো প্রকল্পে আবেদন করতে পারবেনই না। 25 বছর হবে তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করবেন, টাকা পেয়ে যাবেন, কোনো সমস্যা থাকবে না। আপনি কিন্তু প্রতি মাসে টাকা পেয়ে যাবেন। আর আপনার যদি 60 বছর পের হয়ে যায় আপনি এগুলো টাকা পাবেন না, বয়সটা মনে রাখবেন। এখানে কিন্তু যাদের 25 থেকে 60 বছর বয়স হয়েছে তারা কিন্তু পুরো টাকা পাবেন, এলাবা আর কেউ পাবেন না। আরেকটা কথা, যারা হয়তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ছাড়া আর আদার্স প্রকল্প টাকা পাচ্ছেন, তারা কিন্তু আদার্স বন্ধু বন্ধ করে দিন, না হলে সেই প্রকল্প থেকে টাকা পাবেন না, আর এই যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে টাকা পাবেন না। তাই এটা কিন্তু করতে যেও না, বারবার আপনাদেরকে অনুরোধ করছি। হয়তো অনেকেই খারাপ ভাববেন, কিন্তু এটাই বাস্তবিক, কারণ আমি বলছি না, এটা শুধু নবান্ন বলছেন। তাই সতর্ক হয়ে যান আর এসব থেকে বিরত থাকুন, তাহলে আপনিও প্রতি মাসে টাকা পাবেন সহজ সরলভাবে, কোনো আপনার নাম বাদ যাবে না। কারণ খুদে নবান্ন আপনার নাম লিস্টে রাখবে, কারণ আপনি সঠিক নিয়মগুলো পালন করছেন। দেখেন আপনার নাম কিন্তু নবান্ন খুদে রাখবে, কেটে দেবেন না। আপনি যদি নবান্নর কথা মতো উল্লঙ্ঘ করেন বা কথা মতো নাম মানেন, তো আপনার নাম কিন্তু কেটে দিতে তার 1 মিনিটও কিন্তু তার সময় লাগবে না নবান্নর। কারণ সে চাইলে এক্ষুনি কিন্তু সে নাম কেটে দিতে পারে, কিন্তু সমস্যা হবে আপনার, কারণ আপনি আর কোনো প্রকল্প আবেদন করতে পারবেন না আপনার নাম যদি কেটে দেওয়া হয়। কারণ আপনার বয়স যদি না হয়, আপনি যদি বয়স বাড়িয়ে নিয়ে আপনি প্রকল্প আবেদন করেন, আপনার নাম কাটে দিতে তার 1 মিনিট কিন্তু সময় লাগবে না। তো কথা করে বোঝাতে পেরেছি? এর মধ্যে কোনো ডাউট থাকলে বা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন, আর এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আপনার মতো আরও অনেক মহিলা আছে যারা এইসব কাজগুলো করছেন, তাদের জন্য ভিডিওটি দেখে সতর্ক হয়ে যায়। এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, আর এই জন্য ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা আছে পরবর্তী ভিডিওতে।